প্রিয় দর্শক, আজ আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহের একটি অলৌকিক ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করছি। বাগদাদে একজন নারী বাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিলেন। এই বিধবা নারীর একজন পুত্র ছিল, যে অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কিন্তু তাতে কিছুই হয়নি। এতে করে তিনি খুব পেরেশান অবস্থায় পড়ে যান, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। বিধবা নারীর দুনিয়ায় তার এই ছেলে ছাড়া আর কেউ ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও, আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে বিধবা নারীটি তার ছেলেকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। এক ব্যক্তি সেই বিধবা নারীকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন? জবাবে তিনি বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে আমি বাগদাদের হুজুরের নিকট যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে পড়েছে। তখন সেই লোকটি বলল, আপনি কোনো অবস্থাতে সাহস হারাবেন না, আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান, কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনে আপনার বাড়িতে চলে আসতে পারবেন, কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা, তার দোয়ার উসিলায় অনেক মানুষের প্রাণ ফিরে পেয়েছে। তারপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায়। বাগদাদে পৌঁছার পর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে হুজুরের নিকট পৌঁছায়। ছেলেকে দেখে হুজুর বললেন, হে মহান আল্লাহের বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছায় তার কাছে নিয়ে গিয়েছেন। এখন শুধু আল্লাহর কাছে ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও। এই কথা সেই বিধবা নারীটি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। সে সময় সেখানে একটি খুব সুন্দর বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? সেই সুন্দর বাচ্চাটিকে দেখে নারী বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো একটি ছোট বাচ্চা। এরপরও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলল। তিনি বলতে থাকলেন তার ছেলে কিভাবে অসুস্থ হয়েছে, কেন সে তার ছেলেকে নিয়ে বাগদাদে এসেছে, কিন্তু এখানে পৌঁছানোর পূর্বে তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে। এ কথা বলে বিধবা নারীটি আবার কান্না করা শুরু করে দিলেন এবং বলতে থাকলেন, আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব? এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, সে সত্যিই জীবিত। বাচ্চাটির কথা শুনে সেই বিধবা মহিলাটি তার ছেলের দিকে ভালো করে লক্ষ্য করলেন এবং তিনি তাকিয়ে দেখতে পেলেন তার ছেলে শ্বাস নিচ্ছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল। তখন সেই বিধবা নারী অবাক হয়ে ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, আমার মৃতপুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল, এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের অবস্থায় বেহুশ হয়েছিল? তখন সুন্দর বাচ্চাটি জবাব দিল, মহান আল্লাহর হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, বলেছি, হে আল্লাহ, আপনি এই দুঃখিনী মায়ের কষ্ট দূর করে দিন এবং তার কলিজাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না, আপনি তাকে খুশি করে দিন। আপনি চাইলে সব কিছু করতে পারেন, আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, আপনি চাইলে সব হতে পারে, আপনি হলেন সকল ক্ষমতার মালিক, আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন। আমি এভাবেই মহান আল্লাহর কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সুস্থ সালামত অবস্থায় রয়েছে। তখন বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে, তোমার পরিচয় কি? সে বাচ্চাটি তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদের হুজুরটি চলে আসেন। বিধবা মহিলাটির ছেলেকে জীবিত দেখে তিনি বুঝতে পারলেন সেখানে কি হয়েছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, তুমি তকদিরের ব্যাপারটা এখনও পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ায় এই বিধবা নারীর পুত্রকে মহান আল্লাহ তাআলা পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথাটি কোনোভাবেই মানবে না। এই বলে তিনি একটি বেত নিয়ে আসেন। বেত দেখে সে বাচ্চাটি দৌড় দিল। হুজুরও সেই বাচ্চাটির পিছনে দৌড়াতে শুরু করলেন। আসলে বেত দিয়ে মারার উদ্দেশ্য সেই হুজুরের ছিল না, তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় সে বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল।
তখন সামনে একটি কবরস্থান ছিল, যেখানে অনেক কবর ছিল। আর সে বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট বাচ্চার কথা শুনে কবরস্থানের সকল মৃত ব্যক্তি কবর থেকে উঠে আসতে শুরু করল, এবং তারা সেই ছোট্ট ছেলেটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখে হুজুরটি বললেন, আমি জানি তুমি আসলে কে, আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধু বলেছিলাম তুমি এত ছোট বয়সে তোমার ক্ষমতা দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত ভীষণ বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখনই বাচ্চাটি বলে উঠল, হুজুর, আমি তো ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্নারত অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে এবং কিভাবে তার সন্তানকে ছাড়া থাকবে, এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, এই ছেলেটির তকদিরে যদি শেফা থাকে তাহলে তাকে যেন সুস্থ করে দেয়, আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তাহলে হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন, কারণ আপনার দরবারে সকল অসম্ভব জিনিস সম্ভব করা যায়। বান্দারা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গেছে। এখন আপনি বলুন, আমি এখানে কি ভুল করেছি? আসলে সেই হুজুরটি ছিলেন এই বাচ্চাটির নানা, এবং সেই ছোট্ট বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি।